বছর ধরে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় রহস্য কেন ব্রাজিল আর বিশ্বকাপ জিততে পারছে না। 5 বারের চ্যাম্পিয়ন, শত তারকার ভাণ্ডার, অথচ শেষ 2 দশকে সেমিফাইনালের দেয়ালই ভেদ করতে পারছে না। এবার সেই দেয়াল ভাঙতে মাঠে নেমেছেন নকআউটের রাজা, ইউরোপ জয়ী মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি। তার লক্ষ্য আর ট্রেবল, চ্যাম্পিয়ন্স লিগ নয়, তার নিশানা একটাই, ব্রাজিলকে ফের বিশ্ব ফুটবলের সিংহাসনে বসানো। আর এজন্য তিনি বদলে দিচ্ছেন সেলেসাউদের চেনারূপ, ফিরিয়ে আনছেন ব্রাজিলের পুরনো টোটকা। কিন্তু কি আছে সেই মাস্টার প্ল্যানে? কিভাবে বদলাচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ ডিএনএ? উত্তরটা আপনাকে চমকে দেবে। নকআউটের মাস্টারমাইন্ড বলে পরিচিত কার্লো আনচেলোত্তি ইউরোপ জয় করেছেন বহুবার। ক্লাব ফুটবলে তার সাফল্য কিংবদন্তির মতোই। তবে এবারের চ্যালেঞ্জ সম্পূর্ণ ভিন্ন। বিশ্বকাপের দায়িত্ব নিয়ে তিনি নামছেন ব্রাজিলের হারানো সোনালী মর্যাদা ফিরিয়ে আনতে। ট্রেবল না, চ্যাম্পিয়ন্স লিগও নয়, এবার তার মিশন একটাই, সেলেসাউদের বিশ্বকাপ পুনরুদ্ধার। ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতেছে 2002 সালে। রোনালদো, রিভালদো, রোনালদিনিওর মতো কিংবদন্তিদের হাত ধরে উঠেছিল সেই সোনালী ট্রফি। এরপর কেটে গেছে আরও 5টি আসর, কিন্তু ব্রাজিল আর পারে না সেমিফাইনালের গন্ডি টপকাতে। তাই এবার আনচেলোত্তি বুঝে গেছেন সোজা পথে ঘি উঠছে না, এবার পুরনো টোটকায় ফিরে যাওয়ার সময়। তিনি তার আক্রমণাত্মক ফুটবল পরিচয় ভুলে এখন পুরো ফোকাস দিচ্ছেন রক্ষণে, একদম ব্রাজিলের পুরনো সফলতার ছকে। কোচ হিসেবে দায়িত্ব নেবার পর 7 ম্যাচে ব্রাজিল জিতেছে 4টি, ড্র করেছে 1টি এবং হেরেছে 2টি। এই পরিসংখ্যানই বলে দেয় ব্রাজিল এখন রক্ষণমুখী কিন্তু নিয়ন্ত্রিত ফুটবলের দিকে এগোচ্ছে। সেনেগালের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলোত্তি স্পষ্ট করে বলেন, ব্রাজিলের সব সফল বিশ্বকাপই রক্ষণভাগী ভূমিকা রেখেছে। প্রতিভা সবসময় ছিল, কিন্তু সেটিকে ঠিকভাবে রক্ষা করাটা ছিল সবচেয়ে জরুরি। এই বক্তব্যে পরিষ্কার যে তিনি ব্রাজিলকে ফিরিয়ে নিচ্ছেন 1994 এবং 2002-এর কৌশলে। 2 ডিফেন্সিভ মিডফিল্ডার, পেছনে জমাট রক্ষণ আর সামনে কয়েকজন ম্যাচ উইনার। 1994 বিশ্বকাপ আমার এখনও মনে আছে, বলেন আনচেলোত্তি। পেছনে ছিল শক্ত রক্ষণ, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার আর সামনে ছিলেন বেবেতো রোমারিও। রক্ষণ ঠিক থাকলে প্রতিভা নিজের মতো করে পার্থক্য গড়ে তোলে। এই মন্তব্যই দেখিয়ে দেয় বিশ্বকাপের জন্য আনচেলোত্তির পরিকল্পনা কতটা সুসংগঠিত। তিনি শুধুই রক্ষণ নয়, ফরমেশন, খেলোয়াড়দের সমন্বয়, অভিজ্ঞতা, তরুণদের মিশেল সবকিছু মাথায় রেখে এগোচ্ছেন। ইতিমধ্যে তিনি দলের সক্ষমতা যাচাই করেছেন এবং বেছে নিয়েছেন তার পছন্দের রক্ষণ ভিত্তিক স্ট্র্যাটেজি। সেলেসাউদের আক্রমণের প্রতিভা কখনো কম ছিল না। ভিনিসিয়াস, রদ্রিগো, গাব্রিয়েল মার্টিনেলি, এন্ড্রিক যে কেউ ম্যাচ জেতাতে পারে, কিন্তু ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল ডিফেন্স। তাই আনচেলোত্তির কাজ তাই সমস্যার মূলেই আঘাত করা, একটা জমাট রক্ষণ তৈরি করা যেখান থেকে আক্রমণ শুরু হবে নিরাপদভাবে। মিললে ব্রাজিলের শিরোপা পুনরুদ্ধারের পথে খুব সফল ও পরিকল্পিতভাবে এগোচ্ছেন আনচেলোত্তি। তবে প্রশ্ন রয়ে যায়, পুরনো টোটকার নতুন মশলায় মিশিয়ে আধুনিক ফুটবলে কতটা কার্যকর হবে।